আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বলবো একটা অদ্ভুত ফিলিংস তো সবারই হয় হয়তো। দেখবেন কখনো কখনো মনটা এত খারাপ লাগে, কিন্তু তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মানে কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না, শুয়ে বসে থাকতে ইচ্ছা করে। মনটা খুব খারাপ লাগে, কি কারণে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে কিসের জন্য মনটা এত খারাপ। কোনো না কোনো কারণে মনটা খারাপ লাগে। আর কোথাও বেড়াতে গিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে মনে হয় না যে শান্তি লাগছে মনে। মনের মধ্যে সব সময় অশান্তি লাগে, ভাল লাগে না, শরীরটা খারাপ লাগে। এই সেই থেকে আমরা কি করে নিজেদের ঠিক নর্মাল করব। দেখবেন কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়, তখন অনেক কিছু করার দরকার নেই, মাত্র কয়েক মিনিট নিজের দিকে মন দিতে হবে। যেমন প্রথমে একটি শান্ত জায়গায় বসতে হবে এবং যথারীতি দু হাতের তালু ভালো করে উষ্ণ করবেন এবং কাঁধটা একদম ঢিলে রাখবেন এবং কয়েকবার স্বাভাবিকভাবে শ্বাস নেবেন। প্রথমে কি করবেন, দু হাত আজ্ঞা চক্র বা থার্ড আই চক্রে রাখবেন এবং ভাববেন আমার চিন্তাকে একটু বিরতি দিচ্ছি, যে চিন্তা আমার সবসময় হয়। এবার দ্বিতীয় ধাপ কোথায় রাখবেন, হৃদয় চক্র, এবং বলবেন আমি যা অনুভব করছি তা গ্রহণ করছি। এবং এবং থার্ডে কি করবেন, দুই হাত পেটের ওপরে রাখবেন এবং বলবেন আমি এই মুহূর্তে ফিরে আসছি নিজের জায়গায়। এরকম ভাবে সব জায়গাতে 30 থেকে 40 সেকেন্ড থাকবেন। এবার শ্বাসকে জোর করে গভীর করার কোনো প্রয়োজন নেই, শুধু স্বাভাবিকভাবে শ্বাস নেবেন এবং শরীরের অনুভূতি লক্ষ্য করুন। শেষে দু হাত জোর করে নিজের কাছে বলুন আজ আমি নিজের প্রতি একটু বেশি যত্নশীল হব। বলতে থাকবেন। এই এই ছোট রুটিনটি আপনার দৈনন্দিন সেলফ কেয়ারের অংশ করতে পারেন। প্রতিদিন এই জিনিসটা করবেন 30 থেকে 40 সেকেন্ড। আর এরপরে বলবো যেখানে যেখানে আপনাদের দেখবেন যে হাত, যখন আপনারা হাত দিয়ে এই জিনিসগুলো করবেন, তখন যারা রেকি শিখেছেন তারা দেখবেন আপনাদের হাতের মধ্যে চিরবির করতে পারে, হাতের মধ্যে নানা রকম ফিলিংস হতে পারে। তখন কিন্তু ভয়ের কিছু নেই, তখন জানবেন যে যদি ফিলিংসটা হয় একটু 30-40 সেকেন্ড বললাম, সেখানে আর একটু বেশি সময় বাড়িয়ে দিয়ে করবেন, দেখবেন ওই আপনার প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে রেকি হচ্ছে আপনি যেরকম ভাববেন রেকি সেই পথেই চলবে। রেকিকে আপনি যে পথে নিয়ে যাবেন রেকি সেই পথেই চলবে। সুতরাং আপনি যদি ভাবেন যে আমি ভালো আছি, পজিটিভ ভাবেন, রেকি আপনাকে সেই পজিটিভ ভাবেই চলাবে। এবং যদি আপনি ভাবেন যে না আমি ভালো নেই, আমার মন খারাপ, কন্টিনিউয়াস ভাবতে থাকেন, তখন আপনার শরীরটা ভালো লাগবে নাই হবে। এবং রেকি কখনো কোনো নেগেটিভ কাজ নিজে থেকে করতে পারে না, তাকে আপনি যেভাবে চালাবেন সেইভাবেই চলবে। রেকি বা স্পর্শ চিকিৎসা দিয়ে আগেকার দিনে মুনি ঋষিরাও সবাইকে সুস্থ করতে পারতেন। ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন।